বছর প্রবাস করে এসে দেশে সে রিক্সা চালায়, তার কাছে কিচ্ছু নাই, একটা কানাকড়ি টাকা পয়সা কিছু নাই, তার ফ্যামিলি তাকে সাহায্য করে না। একটা প্রবাসী ভাই কি বলে আপনারা একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে যারা প্রবাস জীবনে এখনও আছেন, একটু ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিদেশ করে অথচ আমার মতো ছেলের আজকে কিচ্ছু নাই ভাই, আল্লাহর কসম ভাই, আমি অনেক দুঃখে আমি এই রিক্সাটা হাতে দিয়েছি। সত্যি কথা বলতে মনে দুঃখ থেকে আর কি আমি কথাটা কই দিচ্ছি। অনেক কষ্টে আমি এই রিক্সাটা হাতে দিয়েছি। আমার মতো ছেলে রিক্সা চালানোর কথা নেই। 8টা বছর আমি বিদেশ করে রাখছি, অথচ আমার মতো ছেলের আজকে কিচ্ছু নাই। জেল জরিমানা আমি সব কিছু দিয়ে গেছি, ঠিক আছে? জেল খাইতে পারো বাংলাদেশে আপনার তো সমর্থন দেন, আমি কি করবো? আমার কাছে তো সেই টাকাও নেই, অনেকই গ্রস্ত ভাই আমি, ঠিক আছে? এই কারণে এই পেশাটা বাইছে দিয়েছে ভাই। এরপরও পুলিশের জ্বালায় গাড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। এই অ্যাকাউন্টও নিচ্ছি, অন্য কোনো কাজও তো ঠিক মতো যাই না, ঠিক আছে? প্রবাসে আসিলাম, আজকে আমি 1-1.5 মাস ধরে রিক্সা চালাইতেছি, এর মধ্যে 2বার পুলিশে গাড়ি করছি। আমার এই টাকাটা কই থেকে আসে ভাই? আমি তো কোনো সাধারণ শ্রমিক, ঠিক আছে? বাস এটাই আমার কথা। আমি যে মানে আমার এই হচ্ছে বিষয়। কি বুঝলেন আপনারা বলেন? এই জন্য আমি কিন্তু বলি, এর আগেও যে প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি ভিডিও করেছি, আমি কিন্তু বারবার বলেছি যে আমার যে সকল কলিজার টুকরা ভাইয়ারা প্রবাসে আছেন, নিজের জন্য কাজ করেন ভাই, নিজের জন্য কষ্ট করেন। আপনি কষ্ট করে যে ইনকাম করতেছেন তার দেখা যায় 1%ও আপনারা রাখতেছেন না, আপনারা 100-তে 100% দেশে পাঠিয়ে দিচ্ছেন। কার কাছে? আপনারা আপনার স্ত্রীকে পাঠাচ্ছেন, আপনারা আপনার মা বাবাকে পাঠাচ্ছেন, পরবর্তীতে রেজাল্ট 0। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না, সবাই একরকম হয় না, সবাই একরকম হয় না। এটা যেমন সত্য, তেমনি 100%-এর মধ্যে মানে 98% প্রবাসী কিন্তু এইভাবে ঠকে যায়। এটা তো আমার মুখের কথা না, এটা জরিপ বলছে। এটা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সমস্ত মানে বাস্তব ঘটনা থেকে আমরা বুঝতে পারি। আপনারা যারা প্রবাসে আছেন, কেন আপনারা বুঝতে পারেন না? আপনি প্রবাসে যাবেন, আপনি কষ্ট করবেন, আপনি ইনকাম করবেন, আপনি সেভিংস করেন, আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখেন, আপনার বউ আছে, আপনার ফ্যামিলিতে মা বাবা আছে, সবার জন্য খরচের টাকা পাঠান। কিন্তু আপনারা কেন আপনার অ্যাকাউন্টে টাকা সেভিংস না করে সমস্ত টাকা আপনারা দেশে পাঠিয়ে তাদের অ্যাকাউন্টে সেভিং করতে দেন? এই ভুলটা কেন করেন? আপনাদের কষ্টের মূল্য কেউ কি কোনোদিনও দিতে পারবে? কোনোদিনও কেউ দিতে পারবে না। হয়তোবা সবাই একরকম হয় না বা হবেও না, ভালো আছে এর মধ্যে, তারপরেও সতর্ক থাকা আপনাদের জন্য সব থেকে ভালো। না হলে না জানে কত এরকম শুনতে হবে যে এরকম 8 বছর, 17 বছর, 20 বছর প্রবাস করে এসে মা বাবা চিনে না, স্বামী চিনে না, স্ত্রী চিনে না, বা অন্য কেউ চিনে না, সবাই একবার রাস্তার ফকির বানায় দেয়, এরকম অনেক হয়। তাই যাই করেন আর তাই করেন, আপনি ইনকাম করতেছেন, নিজের জন্য বাঁচেন ভাই, নিজের জন্য করেন। আপনি আপনার বউকে যা খরচ লাগে সেইটা দেন, আপনার পরিবারের মা বাবার যেটা খরচ লাগে সেইটা দেন। আপনি ইচ্ছাকৃতভাবে 10-20 হাজার টাকা বেশি দিতে পারেন যে তোমরা খরচ করো মন মতো, কিন্তু লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আপনারা আর্নিং করে সেটা কেন সব কিছু দিয়ে দিতে হবে? নিজের অ্যাকাউন্টে সেভিং রাখেন, নিজের মেরুদণ্ড সোজা রাখেন, দেখবেন আপনাকে ভাঙা এতটাও সহজ হবে না।